This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এরই মধ্যে গতকাল দ্রোহের কর্মসূচিও কিন্তু মানুষ ভুলল না। সেখানেও প্রতিবাদ, হাতে মোমবাতি নিয়ে তারা প্রতিবাদে নেমেছিলেন। বড়দিন এবং যিশুর কাছে প্রার্থনা আরও একবার সুবিচারের, অভয়ার সুবিচারের। আমরা এরই সঙ্গে একটু জেলার দিকে নজর রাখবো এবং জেলা বলতেই প্রথমেই যেটা নজরে আসবে পূর্ব মেদিনীপুর। আর এই জেলা মানেই তো সমুদ্র সৈকত দীঘা, যেখানে শহর কলকাতা তিলোত্তমার মতো সমুদ্র সৈকত দীঘাও যেন সেজে ওঠে। পর্যটকদের ঠিক ঠিক করা ভিড় একেবারে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। দীঘা এবং সঙ্গে 25শে ডিসেম্বর দুটো যেন একেবারে একে অপরের পরিপূরক। আমরা কথা বলবো পূর্ব মেদিনীপুরের প্রতিনিধি সেলিম আহমেদের সঙ্গে। সেলিম, তোমাকেও প্রথমে শুরুতেই মেরি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা। দীঘা মানেই তো একটা পর্যটন কেন্দ্র এবং এখন তো দীঘা একেবারে মানুষের হাতের নাগালে, যোগাযোগ ব্যবস্থা এত ভালো এবং এভাবেই দীঘা সেজে উঠেছে। আর আজ 25শে ডিসেম্বর মানে একে অপরের পরিপূরক। কি অবস্থা দীঘার? একেবারে বলাই যেতে পারে দীঘা সমুদ্র সৈকত এলাকাতে একেবারে নিউ দীঘা থেকে পুরনো দীঘা পর্যন্ত, ওল্ড দীঘা পর্যন্ত পর্যটকদের ঢল। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধু বান্ধবরা এসেছে বা বিভিন্ন ভাবে এসেছে, কেউ বাসে এসেছে, কেউ ব্যক্তিগত গাড়িতে বা ট্রেনে। তো দীঘায় সকাল থেকেই কিন্তু যারা পরিবার নিয়ে এসছে তারা রান্না বান্না থেকে শুরু করে তাদের কাজের সরঞ্জাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কেউ কেউ পরিবারের সদস্যরা তারা সমুদ্র সৈকতে কেউ বোটিং করছে, কেউ প্যারাসেলিং বা কেউ সমুদ্রে স্নান করতে নেমে পড়েছে ইতিমধ্যেই। এবং যে যার মতো করে আনন্দ করছে, নিজেরাই রান্না করছে। এবং সব থেকে বড় জিনিস যেটা দেখা গেল, বেশ কিছু পরিবার এসেছে যারা দূর দূরান্ত থেকে, কেউ চন্দ্রকোনা থেকে এসেছে, কেউ মুর্শিদাবাদ থেকে এসেছে। এই যে দূর থেকে আসার পরেও তারা যে এখানে এখনো পর্যন্ত আনন্দ করছে, শুধু একটা জিনিস তাদের কপালে ভাঁজ রয়েছে, মেঘলা আকাশ রয়েছে। কেননা গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। যদি বৃষ্টি হয় তাহলে পিকনিকে মাটি হয়ে যেতে পারে, তাদের বেড়ানোর আনন্দতে ব্যাঘাত ঘটতে পারে। শুধু এক কথায় বলাই যেতে পারে যে এই মুহূর্তে দীঘার যে পরিবেশ রয়েছে তাতে করে কিন্তু সবাই আনন্দে উৎসবে একবারে মেতে রয়েছে বলাই যেতে পারে। ধন্যবাদ সেলিম। এবং এই দীঘা পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণ 24 পরগনায় গতকালই আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে। সে খবরও আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে হালকা বৃষ্টি হতে পারে। সেই মতোই সেলিম জানালো, গতকাল মধ্যরাত থেকে ঝিরঝিরে বৃষ্টিও শুরু হয়েছে। আজ সকাল থেকে একদম কালো মেঘে ঢাকা দীঘার আকাশ। যেমনটা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর যে দক্ষিণ 24 পরগনা এবং দীঘা এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং খুব সিগনিফিক্যান্ট একটা দিক, দুটো জেলায় কিন্তু সমুদ্র সৈকত রয়েছে। একদিকে বকখালি নামখানা পাথর প্রতিমা, অন্যদিকে দীঘা। তবু পর্যটকদের ঢল তাতে বাদ সাধতে পারেনি এই আবহাওয়া।